ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ পু। আর সকলকে স্বাগত একটা নতুন দিনে। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মন্দারমণির উদ্দেশ্যে। তো লোকাল ট্রান্সপোর্টে কিভাবে মন্দারমণি পৌঁছবে এবং কোথায় থাকবে সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিও। প্রথমেই লোকাল ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা তারপরে পৌঁছে গিয়েছিলাম ধর্মতলায় আমাদের বুক করা রায়পুর ক্রুজারের বাস অপেক্ষা করছিল। সেই বাসে আমরা উঠে গেলাম। এই বাসের ভাড়া পড়েছিল 550 টাকা পার পারসন। বৃষ্টি ভেজা সকালে আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। আর কি সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম মন্দারমণির উদ্দেশ্যে। দুদিনের ছুটিতে স্ট্রেসফুল লাইফ থেকে একটু অবসর কাটাতে মন্দারমণির এই ডেস্টিনেশন ভীষণই উপকারী। তো দেখো, বৃষ্টি ভেজা সকালে কি সুন্দর সৌন্দর্য। আমি তোমাদের সাথে শেয়ার করব বাসের একটা কম্প্যারিজন ভিডিও। যাওয়া এবং আসা দুটো বাসেরই কম্প্যারিজন ভিডিও থাকবে, সেটা অবশ্যই চেক করে নিও। অল ডিটেলস ওখানে থাকবে। আমি নিয়েছিলাম একটা কফি, আর কফি এনজয় করতে করতে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি মন্দারমণির দিকে। আর এত সুন্দর সকাল আর একটাও হয় না। মনটা ভীষণই খুশি হয়ে উঠেছিল। বাস দাঁড়িয়েছিল ব্রেকফাস্ট করার জন্য নিউ ঘোষ রেস্টুরেন্টে। ওখানে আমরা 1 প্লেট ইডলি নিয়েছিলাম। এই ইডলির প্রাইস ছিল 70 রুপিস। খুব সুন্দর টেস্টি। চাউলখোলায় নেমে বৃষ্টির জন্য ভিডিও করতে পারিনি। ওখান থেকে নিয়েছিলাম রিজার্ভ অটো, যার ভাড়া পড়েছিল 250 টাকা। চারদিকে গাছগাছালির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন দ্য পার্থ কিং বিচ রিসর্টে এসেই প্রথমে আমরা যাবতীয় চেক ইনের কাজকর্ম করে নিচ্ছিলাম। এখানে আমাদের রুমের ভাড়া পড়েছিল 3500 টাকা ইনক্লুডিং জিএসটি পার ডে। চলো তোমাদেরকে আজকে রুম ট্যুরটা দিয়ে দিই। প্রথমে রুম থেকে ঢুকেই আমরা পাবো একটা বিশাল সাইজের ওয়ার্ড্রোব। সেই ওয়ার্ড্রোবের মধ্যে রাখা ছিল একটা ব্ল্যাঙ্কেট, যেটা মেনলি শীতকালে ইউজ করার জন্য। তবে এখানে এত হাওয়া, এসি চালালে অবশ্যই ব্ল্যাঙ্কেট লাগবে। এসি তো রুমে ছিলই, একটা ছিল মিনি ফ্রিজার, আর এই মিনি ফ্রিজারটা খুব ভালো কাজ করছিল। আর এখানে ছিল একধারে চা, কফি, জল এইসবের সরঞ্জাম, এবং একপাশে রাখা ছিল ইলেকট্রিক কেটেল এবং ডাস্টবিন। একটা বিশাল বড় সাইজের মিরর এখানে ছিল। টিভি তো ছিলই, একটা ছিল বড় সাইজের কিং সাইজের বেড, এবং তার সঙ্গে সোফা সেট আর দুটো চেয়ার। সাইড টেবিল তো অবশ্যই এখানে ছিল। আর এখান থেকে সমুদ্রের ভিউ এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে হলে আসতেই হবে পার্থ কিং বিচ রিসর্টে। তারপরে চলে গেলাম সুদীর্ঘ বিস্তৃত ব্যালকনিতে। এই ব্যালকনি থেকে পুরো রিসর্টের যে ভিউটা পাওয়া যায় তা এক কথায় অনবদ্য এবং অতুলনীয়। আর এখানকার মেন অ্যাট্রাকশান হলো এই সুইমিং পুলটি। এই ভায়োলিন শেপের সুইমিং পুলটি এই রিসর্টের কেন্দ্রবিন্দু। এই সুইমিং পুলটা দেখতে অতি সুন্দর এবং পরিষ্কারও। আর এখান থেকে সমুদ্রের ভিউ তো মানে কিছু বলার নেই। আর চলে এলাম ওয়াশরুমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। ওয়াশরুমটাও ছিল বিশাল বড় মাপের। বেসিন এরিয়া আলাদা করা ছিল, এবং এর সাথে ছিল গিজার, কোমোড এবং শাওয়ার এরিয়া। আর ফ্লোর কিন্তু প্রচণ্ডই ক্লিন ছিল, আমি একটুও নোংরা কিছু পাইনি। এখানে হ্যাঙ্গার ছিল টাওয়েল এবং জামা কাপড় রাখার জন্য।
বালতি মগ তো ছিলই, আর ওনারা কিন্তু সাবান, শ্যাম্পু এবং সঙ্গে দিয়েছিলেন ডেন্টাল কিট আর একটা কম। খুবই সুন্দর ব্যবস্থা। বন্ধুরা, স্নান টান কমপ্লিট, এখন ওয়েট করছি খাবারের জন্য। এই ভিউটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুমের একটা উইন্ডো। মানে এই যে সোফাটা, এখানে বসে তোমরা একদম উইন্ডো দিয়ে এই ভিউটা পাবে। মানে জাস্ট অসাধারণ, মানে আমার কিছু বলার নেই। এখানে বসে যদি এই ভিউটা পাওয়া যায়, মানে এর থেকে ভালো আর কিছু নেই। মানে সামনের কটেজ নেওয়ার তো কোনো দরকারই নেই। এখান দিয়ে দেখতে পাচ্ছি পুলে সবাই স্নান করছে এখনও। পুলের টাইমিং তো সকাল 8টা থেকে রাত্রি 8টা। স্নান টান সেরে অর্ডার করে দিয়েছিলাম এই রিসর্টেরই রেস্টুরেন্ট থেকে খাবার দাবার। আমরা নিয়েছিলাম বাসমতি রাইস। এই একটা রাইস আমাদের দুজনের জন্যে এনাফ ছিল, কারণ আমরা এত বেশি ভাত খাই না। এর দাম পড়েছিল 100 টাকা। এর সাথে নিয়েছিলাম আলু পোস্ত, যার প্রাইস ছিল 180 টাকা, আর খেতে অসাধারণ ছিল। তার সঙ্গে নিয়েছিলাম প্রন মশালা। এই প্রন মশালাটা খেতে মানে অনবদ্য সুন্দর। এখানকার ফুড কোয়ান্টিটি এক কথায় অনবদ্য। তো এইসব খাবারগুলো আমরা এনজয় করলাম। আর চিংড়িগুলো কি সুন্দর বড় বড় সাইজের চিংড়ি, জাস্ট তোমরা দেখো। মানে আমার এখানকার হসপিটালিটি দারুণ লেগেছে, এক কথায় অতুলনীয়। দুপুরবেলায় রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব বলে। নেক্সট এপিসোডে তোমাদের জন্য থাকছে মন্দারমণির বেশ কিছু আকর্ষণীয় স্পট। অবশ্যই নেক্সট এপিসোডটা চেক করে নিও। আর সন্ধ্যাবেলায় এই রিসর্টটা হয়ে ওঠে অত্যন্ত মায়াময়। সমুদ্র এবং আলোকিত রিসর্ট দুটো মিলিয়ে একদম হেভেনলি কম্বিনেশন। ভিডিওটা ভালো লাগলে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও।